আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বাগেরহাট সদর অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই তোমাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জাকির আমিন, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কাবলিওয়ালা নামক গদ্যাংশ থেকে পাঠদান করব। আশা করি তোমরা পাঠটি মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরা এই ক্লাসে খুব উপকৃত হবে। প্রথমে আমরা জেনে নিই এই গদ্যের নাম। গদ্যটির নাম হচ্ছে বা গল্পের নাম হচ্ছে কাবলিওয়ালা। লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি গত ক্লাসে এই রবীন্দ্রনাথের যে লেখক, যে পরিচিতি এবং তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি, উপন্যাসগুলি সুন্দর একটা সূত্র লিখে দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই সে সূত্রটি লিখে নিছো। সেই সূত্রগুলো যদি তোমরা সহজে আয়ত্ত করো, তাহলে রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য যে গ্রন্থগুলি আর উপন্যাসগুলি তোমরা সহজে আয়ত্ত করতে পারবে। আমি পুরো পাঠটি শেষ করার আগেই আমার ক্লাস শেষ হয়ে গিয়েছিল। আজকে আমি সেই যেখান থেকে আমার পাঠ শেষ হয়েছিল, আজকে আমি সেই জায়গা থেকে শুরু করব। আসলে গল্পটির নাম কাবলিওয়ালা রাখা হয়েছিল। যে কাবলিওয়ালা হচ্ছে কাবুল দেশ থেকে আগত ব্যক্তি, আর আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। অতীতে অনেক লোক এভাবে দেশ বিদেশে ঘুরে তারা ব্যবসা বাণিজ্য করত। তা আমাদের গল্প ঠিক সেরকম। কাবুল থেকে আগত এক ব্যক্তি, যাকে নিয়ে আমাদের এই গল্পের মূল আলোচনা। আর এই গল্পের আয়োজনে যারা আছেন, তা হচ্ছে যাদের নিয়ে এই গল্প, তা আমরা একটু জেনে নিই। এক নম্বরে গল্প কথক, যিনি লেখক। দুই নাম্বার আছে মিনি। তিন নাম্বার মিনির বাবা। মিনির বাবা। চার নাম্বার মিনির পিতা। এই নিয়ে গল্পটি সাজানো। এখানে 4 নাম্বার কাবলিওয়ালা। কাবলিওয়ালা, তোমরা এই চিত্রে, তোমাদের মূল বইয়ের যে চিত্রে তোমরা কাবলিওয়ালার একটি ছবি দেখতে পাচ্ছ, যার ঢিলাঢুলা জুব্বা বা জামা, কাঁধে একটি বেগ ঝুলানো, মাথায় পাগড়ি,
সুঠাম দেহের অধিকারী। এই ছিল কাবলিওয়ালার চেহারার যে বর্ণনা। তাহলে আমরা এখানে প্রথমে গল্পকথক ছিলেন আমাদের মূল লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, আর মিনির সাথে কাবলিওয়ালার যে পরিচয় তা আমরা একটু জেনে নিই। মিনি হচ্ছে 5 বছরের একটি মেয়ে, যার স্বভাব ছিল সে এক দণ্ড বা এক মুহূর্ত সে কথা না বলে থাকতে পারত না। তা মিনি এখানে, আর মিনিদের যে বাড়িটা ছিল রাস্তার পাশে, একেবারে রাস্তার কাছে। তো এই পথ দিয়ে মিনি যে সময় প্রথমে কাবলিওয়ালার সাথে তার দেখা হয়েছে, সে সময় সে কিন্তু শঙ্কিত হৃদয়। আমরা ছোটকালে কিন্তু শুনেছি যে যাদের এরকম হাতে বড় ফুটলা টোটলা থাকতো তাদের দেখলে মনে হতো ছেলে ধরা। তা মিনির মনেও কিন্তু এরকম একটা যে কাবলিওয়ালার ওই যে চেহারা দেখে তারও ঠিক এইরকম একটা শঙ্কিত হৃদয়ে শঙ্কিত মনে কিন্তু তার একটা উদ্ভাব হয়েছে যে এটা কি সেই ছেলে ধরা হবে নিশ্চয়ই এরকম। কিন্তু মিনি কিন্তু দেখো এখানে মিনির একটি চিত্রে একটা ছবি আছে, সে দরজার মানে ফাঁক দিয়ে একটু উকি মারে দেখতেছে কাবলিওয়ালাকে। তো এখানে তিনি যে উকি মারে দেখে আবার কিন্তু ভিতরের অন্তঃপুর কথাটা এখানে উল্লেখ আছে। অন্তঃপুর মানে ঘরের ভিতরের অংশে চলে গেল, কিন্তু তার এই ভিতরে চলে যাওয়াটা তার বাবার কাছে মনে হলো যে তিনি তার এই যে ভয়টা যদি ভাঙ্গায় না দেয় তাহলে তার হৃদয়ে যে ভয় ভীতি থেকে যাবে। সেই জন্য সেই অন্তঃপুর বা ভিতরের অংশ থেকে তার পিতা মেয়েকে ডেকে এনে কাবলিওয়ালার সাথে পরিচয় করাই দিয়েছে। কিন্তু পরিচয় করাই যে সময় দিচ্ছে সে তার পিতার এই বইতে এভাবে ঘা ঘেঁষে আছে যে যাতে তবুও তার সে ভয় যাচ্ছে না। এইভাবে কিন্তু আস্তে আস্তে তার আবার এই কাবলিওয়ালা যে সময় পরিচয় করাই দিচ্ছে তার বাবা, এখানে কাবলিওয়ালা তার ঝুলির ভিতর থেকে কিশমিশ, বাদাম, খুবানি শব্দটি উল্লেখ আছে। তোমরা এটা লিখে নিতে পারো যে খুবানি শব্দের অর্থ হচ্ছে বাদাম জাতীয় ফল। তার ঝুলির ভিতর থেকে ওই কিশমিশ, বাদাম এই জাতীয় কিছু ফল তারে বেরোয় তার হাতে দিছে। এবার কিন্তু মিনি কিন্তু সেটা গ্রহণ করেছে, কিন্তু সে শঙ্কিত হৃদয়। আস্তে আস্তে কিন্তু কাবলিওয়ালাকে দেখে তার কিন্তু সে ওই তার ভয়টা ভেঙে গেছে। এবার কাবলিওয়ালা যে সময় তার ওই ইসের থেকে যায়, পথ দিয়ে যায়, সে সময় এই মিনি উকি মারে কয়, ও কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি? আস্তে আস্তে কাবলিওয়ালা কিন্তু মিনির কাছে যে ওই মানে ওই তার ওই পুটলা থেকে ওই ঝুলি থেকে ওই কিছু উপহার তারে দেহা দিয়া ওই কিশমিশ, বাদাম, তারপর খুবানি এইগুলো বেরোয়েছে। আস্তে আস্তে কিন্তু কাবলিওয়ালা থেকে মিনির কিন্তু ভয় চলে গেছে। এভাবে মিনির চিৎকারে যেমন কাবলিওয়ালার হাসির মুখ ফিরাইত, তাহাদের বাড়ির দিকে আসিত, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড়ে দিত। এই যে ভয়টা তার কিন্তু আস্তে আস্তে ভেঙে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাইর হইয়া দেখি আমার দুহিতাটি, এই দুহিতাটি মানে তার কন্যাটি, দ্বারের সমীপন্ত বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবলিওয়ালা তার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং তার মধ্যে প্রসঙ্গত কর্মে নিজের মতামত ব্যক্ত করিতেছে।
এখানে মিনির যে পঞ্চবর্ষীয় শব্দটি অর্থ হচ্ছে 5 বছর বয়স। পঞ্চবর্ষীয় পঞ্চবর্ষী হচ্ছে 5 বছর বয়সী। এভাবে কাবলিওয়ালার সাথে মিনির খুব পরিচয় হয়ে যায় এবং খুব সখ্যতা গড়ে ওঠে। কাবলিওয়ালা এভাবে মিনির সাথে কিন্তু তার সম্পর্কের খুব উন্নত হয়েছে এবং সম্পর্ক কিন্তু খুব গাঢ় হয়েছে। কিন্তু মিনির মার কিন্তু কাবলিওয়ালার প্রতি এই সন্দেহ মোটেও যায়নি, কারণ মায়ের ভালোবাসা কিন্তু সন্তানের প্রতি সবচেয়ে বেশি বাপের চেয়ে। বাপের হচ্ছে ধর্মীয় গ্রন্থ হাদিস শরীফে আছে মায়ের হচ্ছে 1 গুণ, মায়ের 3 গুণ আর পিতার হচ্ছে 1 গুণ। তাই এখানে মিনিকে যে সময় কাবলিওয়ালার সাথে তার দেখা হয়, পরিচয় হয়, কিন্তু সে সময় মিনির মার কিন্তু শঙ্কা যায় না বা ভয় যায় না, কিন্তু সে সব সময় তারে চোখে চোখে রাখে। এভাবে কিন্তু মিনুর সাথে কাবলিওয়ালার খুব সখ্যতা চলতে থাকে। এরপরে আস্তে আস্তে কিন্তু আর তার সাথে যে সময় দেখা হয় কাবলিওয়ালার সাথে এই মিনি, সে সময় সে বলে যে মিনি বলে, ও কাবলিওয়ালা তুমি কি শ্বশুর বাড়ি যাবে? উল্টো এ কথাটি কাবলিওয়ালা এভাবে বলে, তুমি কি শ্বশুর বাড়ি যাবে? এভাবে তাদের ভিতর কথোপকথন চলতে থাকে এবং সাক্ষাৎ চলতে থাকে। একদিন সকালে মিনির বাবা বলে যে আমি প্রুফচিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গোলযোগ শোনা গেল। চাইয়া দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বাঁধিয়া লওয়া যাইতেছে। আসলে কারণটা ছিল যে এখন মিনির বাবা কিন্তু তার কৌতূহল জাগলো যে কি হলো, যে কাবলিওয়ালাকে কেন আমাদের সে রহমতকে ধরে নিয়ে যাচ্ছে বা কাবলিওয়ালাকে। এখানে একটি বিষয় যে কাবলিওয়ালার নাম ছিল কিন্তু রহমত। তাহলে আমরা বুঝলাম যে রহমত হচ্ছে কাবলিওয়ালার নাম। তো এখানে রহমতকে যে সময় ধরে নিয়ে যাচ্ছে সে সময় কিন্তু মিনির পিতা আর কৌতূহল হলো যে কি ব্যাপার, যে হঠাৎ করে আমাদের এই যে কাবলিওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে। কারণ কাবলিওয়ালার সাথে তাদের সম্পর্ক এখন খুব কাছের হয়ে গেছে। কারণ অনেক সময় দেখা যায় যে দূরের মানুষও তাদের পরিচয়ের মাধ্যমে কিন্তু তারা একেবারে ঘনিষ্ঠ হয়ে যায়। এখানেও ঠিক তাই, মিনির পরিবারের সাথে কাবলিওয়ালার কিন্তু একটা খুব পরিচয়ের মাধ্যমে তারা খুব ঘনিষ্ঠ হয়ে আছে। কিন্তু এই যে রহমতকে বা কাবলিওয়ালাকে ধরে নিয়ে যাওয়ার কি কারণ, তিনি এই কারণটা উদ্ঘাটন করতে গেলেন এই মিনির বাবা। কিছু অংশ কাবলিওয়ালার কাছে এবং কিছু অংশ যারা ধরে নিয়ে যাচ্ছে তাদের কাছে শুনে দেখলো যে আমার প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বৎসা করিতে করিতে তাহাকে ছুরিয়ে বসাইয়া দিলে। একটা মিথ্যা অভিযোগ দিছে, কিন্তু কাবলিওয়ালা তো সেরকম দেহ, কিন্তু মিথ্যা কথা সে কখনো সহ্য করতে পারে না। এই যে সময় তার এই মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে কিন্তু রহমত তার এক ছুরি ঢুকাইয়া দিছে। এই অপরাধে তার কিন্তু মানে জেল হয়ে গেছে। এখন যে সময় তারে ধরে নিয়ে যাচ্ছে সেই সময় কিন্তু হঠাৎ করে
মিনি ওই দরজার পাক দিয়ে আবার তার সেই পূর্বের সেই কথাটা তাকে বলল যে ও কাবলিওয়ালা, তুমি কি শ্বশুর বাড়ি যাবে? এখানে কিন্তু রহমত যে সময় জেলখানায় যাচ্ছে সেই সময় বলে, হ্যাঁ আমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি রহমত হাসিয়া বলল যে আমি সেখানেই যাচ্ছি। এখানে কিন্তু দীর্ঘদিন পরে রহমত জেল থেকে মুক্তি পেয়ে গেল। মুক্তি পেয়ে কিন্তু সে বেরোয়ে কিন্তু তার মিনির কথা মনে পড়ল। এখানে একটি লক্ষণীয় বিষয় যে মিনির পরে রহমতের এত মায়া আর দয়া কেন? এখানে একটি বিষয় যে মিনি হচ্ছে রহমতের একটি মেয়ের বয়সী। কাবুল দেশে রহমতের রেখে আসা একটা মেয়ে মিনির বয়সী ছিল, একেবারে মিনির মতো। সেই জন্য মিনিকে দেখলে তার ওই মেয়ের কথা মনে হতো। সেই জন্য সে মিনিকে দেখলে তার মেয়ের সেই শোক তিনি ভুলে যেত। মেয়ের যে ভালোবাসাটা সেটা তিনি মিনির মধ্যে পেয়েছিল। মিনিকে দেখে তার সেই সব কথা সে ভুলে থাকতো। এখানে রহমত যে সময় জেল থেকে বেরোনোর পর এখন মিনি কিন্তু 17 বয়সী, অর্থাৎ 17 বছর বয়সে মিনি কিন্তু এখন বিবাহের সিঁড়িতে বসছে। এমন সময় কিন্তু রহমত কিন্তু কাবলিওয়ালা রহমত মিনির বাড়ি পৌঁছালো। বাড়ি যে দেখে মিনি সেদিন কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান। কিন্তু মিনির বাবা রহমতকে দেখে কিন্তু চিনতে পারেনি, সে আগের মতো নেই। এখন তার চেহারা দেখে, তবুও তার ছাউনি দেখে সে বুঝেছে ইনি সেই কাবলিওয়ালা। কিন্তু সে বিরক্ত বোধ করছে যে এরকম একটা অনুষ্ঠানে এসে যেন কোন অমঙ্গল না হয়, কথাটা আছে এরকম তোমাদের বইতে অমঙ্গল হতে পারে, এই আশঙ্কায় কিন্তু রহমতকে সে যে আমার বাড়ি কাজ আছে এইভাবে তাকে বিদায় করে দিলে। কিন্তু যে সময় রহমত ও জায়গার থেকে মিনির সাথে দেখা করতে দিল না, সে সময় কিন্তু সে যে সময় পিছনে চলে যাচ্ছে মিনির বাবার হৃদয়ে কিন্তু একটু লাগে, যা লোকটারে মিনির সাথে একটু দেখা, দীর্ঘদিন পরে দেখা করতে দিলাম না। এই কথা কিন্তু তার হৃদয়ের ভিতরে একটু, তার হৃদয়ে কিন্তু একটু বেদনার মতো সৃষ্টি করছে, মানে বেদনাদায়ক, হৃদয়ের ভিতর বেদনার সৃষ্টি হচ্ছে। এবার কতক দূর যাওয়ার পরে কিন্তু মিনি পুনরায় আবার রহমত আবার পুনরায় ফিরে আসতে। এখানে মিনির বাবা বলছে যে তাকে কি একটু ডাকবো কিনা এরকম না, কিন্তু তার ডাকা রাখেন এই রহমত কিন্তু আবার ফিরে আসলে বলতেছে যে আমাকে একটু মিনুর সাথে দেখা করতে দেবে। এবার কিন্তু এখান থেকে তাদের যে এখানে কিন্তু রহমত মিনির বাবাকে বলল যে মিনির মতো বয়সী আমারও একটা কন্যা সন্তান আছে, এরকম যে আমারও একটা লক্ষ্মী আছে ঠিক মিনির মতো, লক্ষ্মী মানে মেয়ে। এখানে রহমত তার জীবনের সব ঘটনা তাকে খুলে বলল এবং মনে করলো যে আমার মেয়েটাও এখন এই বিবাহের বয়স হয়েছে, এখন তিনিও মিনির মতো এরকম বয়স হয়েছে। এখন তার এই ঘটনা শুনে মিনির বাবা বলল যে রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই কথাটা মিনির বাবা কিন্তু তাকে বললেন। এবার আমরা কি বুঝলাম যে এ গল্পটির আমরা শুনে বা পড়ে যা বুঝলাম যে এখানে আমরা বুঝেছি যে
যে সংস্কৃতির হোক না কেন, যে পরিবেশেরই হোক না কেন, সকল সহজাত পিতার যে ভালোবাসা সন্তানের প্রতি একই রকম। আশা করি তোমরা গল্পটি ভালোভাবে শুনেছ এবং মনোযোগ সহকারে শুনেছ। তাহলে তোমরা এই গল্প পড়ে যা বুঝেছ যে আমরা সন্তানের প্রতি যে পিতার যে স্নেহ, মমতা, ভালোবাসা, সব পিতারই একই রকম পিতামাতার। তাহলে আমরা পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হব, তাদের কথা মানব, তাদের উপদেশ মতো চলব। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝেছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত আজকের মতো আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।